হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলার রায় পড়া তো চলছে, আইনজীবীরা কি বলছেন, কি জানতে পেরেছেন জানাবেন। ফেনীর সোনাগাছির সেই আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মানে ডেথ রেফারেন্স একই সাথে জেল আপিলের যে শুনানি সেটা শেষ হয়েছে 20 আগস্ট এবং তারপরেই কিন্তু আজকের রায়ের জন্য দিন ধার্য ছিল এবং যথারীতি রায় পড়া চলছে। ঠিক কখন নাগাদ এই রায় পড়াটি শেষ হবে এই বিষয়ে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই এবং রায় শেষ না হওয়া পর্যন্ত, রায় পড়া শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আইনজীবীদের কোনো মন্তব্য আমরা জানতে পারছি না। আর দ্বিতীয়ত যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটি আসামি পক্ষ একই সাথে যারা রাফির স্বজনরা রয়েছেন তারা কোর্টে এসেছেন, তারা রায় পড়া শুনছেন এবং আমরা এমনিতেই জাস্ট একটু কথা বলেছি পরিবারের সদস্যদের সাথে। তারা বলছেন যে ন্যায় বিচার চান তারা, যেহেতু নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেই 2019 সালের কথা বলছিলাম। 2019 সালে সেই 27 মার্চ রাফি কিন্তু তারই মাদ্রাসার যে অধ্যক্ষ ছিলেন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এবং তার পরের দিনই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরপরই তার পরীক্ষার দিন আসে 6 এপ্রিল তিনি পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার ছাদে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। এই বিষয়গুলো কিন্তু তার মামলার নথি থেকেই আমরা পেয়েছি। যখন আগুনে পুড়ে যায় রাফি, তারপরেই কিন্তু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল রাফি মারা যান এবং তারপরেই সেই মামলা হয় তার পরিবারের পক্ষ থেকে এবং মামলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলার রায়ে 16 জনকে মৃত্যুদণ্ড দেন এবং পরবর্তীতে সেই মামলার নথিপত্র অর্থাৎ যেটাকে আমরা ডেথ রেফারেন্স বলে থাকি সেটি হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়। যেহেতু বিচারিক কার্যক্রম তারপর থেকেই স্থবিরতা ছিল, সুতরাং সে মামলারও কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি এবং পরবর্তীতে দেশে মানে খণ্ডকালীন সময়ে বিভিন্ন রকম এই ধরনের নারী এবং শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে। এতে সরকার এবং প্রধান বিচারপতির উদ্যোগে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয় এই মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে এবং সেই বিশেষ বেঞ্চেই শুনানির জন্য 28 জুলাই এই মামলার শুনানি শুরু হয় এবং 20 আগস্ট এই মামলার শুনানি শেষ হয় উভয় পক্ষের এবং তারপরেই কিন্তু আজকের দিন ধার্য করা হয়েছে। এখন শুধু দেখার বিষয় যে 16 জনের মৃত্যুদণ্ড রাখা হয়েছিল, দিয়েছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই বিচার, সেই তাদের যে শাস্তি সেটি আসলে কমছে নাকি সেই শাস্তি বহাল থাকছে। তো এখন শুধু আমরা রায়ের জন্য অপেক্ষা করছি, রায় পড়া শেষ হলেই হয়তো সেই তথ্যটি জানাতে পারবো। বাংলাদেশকে, ফেনী সহ সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল যে ফেনীর নুসরাত জাহান হত্যাকাণ্ডটি, যে হত্যাকাণ্ডের আজকে রায় হওয়ার কথা রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি নুসরাতের বাড়িতে। এখানে আসলে সকাল থেকে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যে এখানে নিরাপত্তার স্বার্থে এবং আমরা এখানে আসার পরে নুসরাতের মায়ের সাথে আমরা অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পরিবারের পক্ষ থেকে যে নুসরাতের মা ছাড়া এখানে অন্য কাউকে পাওয়া যায়নি এবং নুসরাতের মাও এখানে কোনো ধরনের কোনো বক্তব্য দিতে তারা রাজি হয়নি। আর নুসরাতের বাবা একটি মাদ্রাসার অধ্যক্ষ এবং ভাই একটি ব্যাংকে চাকরি করেন, কিন্তু তাদেরকে এখানে আমরা খুঁজে পাইনি এবং এখানকার যে স্থানীয় লোকজন আসলে তারাও তেমন আগ্রহ প্রকাশ করছে না এই বিষয়ে, এই রায়ের বিষয়ে তারা কোনো মন্তব্য করতে তারা নারাজ। আমরা এখানে সকাল থেকে এখানে নিরাপত্তার নিয়োজিত পুলিশ সদস্য এবং সাংবাদিক ছাড়া এখানে আসলে কাউকে তেমন দেখা যাচ্ছে না। তবে নিরাপত্তার বিষয় যদি আমরা বলি যে এখানে আসলে কোনো ধরনের নিরাপত্তার জড়িত এখানে মানে ব্যাঘাত সৃষ্টির কোনো কিছু আমরা দেখছি না। তবে রায় ঘোষণার পরে যদি এখানে কোনো ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেটি আমরা জানাবো। তবে এখানকার যারা রয়েছেন গণমাধ্যম কর্মী, প্রশাসন সহ স্থানীয় দু একজন লোক রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে রায় যাই হোক তবে যেন প্রকৃত অর্থে যারা দোষী তারা শাস্তি পায় এবং নির্দোষ যারা তারা যেন এখানে কোনো শাস্তি না পায়, এটি হচ্ছে সবার দাবি। তো আমার কাছে ফেনীর সোনাগাজীর নুসরাতের বাড়ি থেকে এ ছিল সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রুবা। জি সুমন, আপনাকে ধন্যবাদ।